নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব এক মনে ভগবানকে ডাকলে ভগবান কিভাবে কখন তার ভক্তের ডাকে সাড়া দেন এবং কিভাবে তার ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এবং এই গল্পের শেষে আমরা এটাও জানতে পারবো যে কোনো একদিন যদি ভগবানের ভোগ নিবেদন না করা হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কী কাণ্ড ঘটান। আজকে আমি আপনাদের শ্রীকৃষ্ণের একটি অসাধারণ সত্য ঘটনা বলবো, তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি থেকে একটি সুন্দর শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা কম বেশি সকলেই হয়তো জানি যে বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণের একটি ভীষণ জাগ্রত মন্দির আছে, যেটা কিনা বাঁকে বিহারী মন্দির নামে পরিচিত। সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক সব ঘটনা শুনতে পাওয়া যায়। সেই মন্দিরের কাছে একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান ছিল। সেই মিষ্টির দোকানের মিষ্টির বেশ নামডাক ছিল, বিশেষ করে দোকানে বানানো মতিচুরের লাড্ডু। সেই দোকানের যে দোকানদার, তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। তিনি নিয়মিত মন্দিরে পুজো দিতেন এবং যখনই সময় পেতেন মূর্তিরূপে ভগবানকে মন ভরে দেখে আসতেন। কিন্তু তাতে ওনার মনের স্বাদ কোনো মতেই মিটত না। ওনার মনে ভীষণ পরিমাণে বাসনা ছিল যে নিজের চোখে একবার শ্রীকৃষ্ণকে দেখবে, অর্থাৎ কোনো একদিন নিজের চোখের সামনে শ্রীকৃষ্ণের দেখা পাওয়াটা ওনার জীবনের সবচেয়ে বড় একটা বাসনা ছিল। নিজের দোকানের সমস্ত মিষ্টি বিক্রি হয়ে যাওয়ার পরেও সেই দোকানদার অনেক রাত পর্যন্ত নিজের দোকান খোলা রাখত এবং বেশি রাত করে মন্দিরের পাশের রাস্তা ধরে বাড়ি ফিরতেন, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার আশাতেই। উনি ভাবতেন শ্রীকৃষ্ণ কখনো তো রাধারানীর সাথে দেখা করতে মন্দির থেকে বেরোবেন এবং সেই সময়টা যদি ওনার বাড়ি ফেরার সময় হয় তাহলে তো নিশ্চয়ই সেই সৌভাগ্যটাও ওনার হয়ে যাবে আর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বচক্ষে দেখতে পাবেন। এই আশাতেই তিনি প্রতিদিন দোকানে অপেক্ষা করতে থাকেন অনেক রাত পর্যন্ত। ওনার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ আস্থা ছিল যে তিনি একদিন না একদিন শ্রীকৃষ্ণের দেখা ঠিকই পাবেন। অপরদিকে বাঁকে বিহারী মন্দিরে যিনি পুরোহিত, তিনি প্রতিদিন নিষ্ঠা ভরে সকাল থেকে রাত পর্যন্ত পুজো করার পরে রাতে মন্দির বন্ধ করে বাড়ি ফেরার আগে পাশের সেই ভক্তের দোকান থেকে 4টি মতিচুরের লাড্ডু কিনে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে রেখে দিয়ে যেতেন, যাতে রাতে শ্রীকৃষ্ণের যদি খিদে পায় তাহলে সেই মিষ্টিগুলো অর্থাৎ মতিচুরের লাড্ডু অতি সহজেই গ্রহণ করতে পারেন। একদিন মন্দিরের পুরোহিত কোনো এক গুরুত্বপূর্ণ কারণবশত রাতে তাড়াতাড়ি মন্দির বন্ধ করে বাড়ি চলে যান। রাতে তিনি সেই দোকান থেকে শ্রীকৃষ্ণের জন্য মতিচুরের লাড্ডু কিনে রেখে যেতে ভুলে গিয়েছিলেন। অপরদিকে সেই মিষ্টির দোকানদার প্রতিদিনের মতো অনেক রাত পর্যন্ত দোকান খুলে বসেছিলেন। তিনি দোকানেও একটা কাজ করছিলেন। তখন প্রায় গভীর রাত। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট বাচ্চা ছেলে মন্দিরের গা ঘেঁষে গুটি গুটি পায়ে দোকানের দিকে এগিয়ে আসছে। সেই ছোট্ট ছেলেটির গায়ের রং ছিল বেশ শ্যামলা, মাথায় ছিল কোঁকড়ানো চুল, পরনে ছিল শুধুমাত্র একটি ধুতি এবং গা ভর্তি অনেক গহনা। খুবই সুন্দর দেখতে লাগছিল সেই ছোট্ট বাচ্চাটিকে। কিন্তু ছেলেটিকে দোকানের দিকে এগিয়ে আসতে দেখে দোকানদার ভাবল, এত রাতে কোনো একটি বাড়ির বাচ্চা এরকম একা একা বাইরে বেরিয়েছে। দেখে তো মনে হচ্ছে কোনো অবস্থা সম্পন্ন ঘরের বাচ্চা, তা না হলে এত সুন্দর রূপ হবে কেমন করে। দোকানদার মনে মনে এইসব ভাবনা চিন্তা করতে করতে সেই বাচ্চা ছেলেটি সোনার দোকানের ঠিক ওনার সামনে এসে দাঁড়ালো এবং দোকানদারের কাছে 4টি মতিচুরের লাড্ডু খেতে চাইল। দোকানদার দোকানের ভিতরে গিয়ে একটা পাতায় করে 4টি মতিচুরের লাড্ডু এনে সেই বাচ্চাটির হাতে দিল। সেই দোকানদার তখন সেই বাচ্চা ছেলেটিকে বলল, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? সেই ছোট্ট ছেলেটি তখন 2 হাতে মতিচুরের লাড্ডুর পাতাটা ধরে দোকানদারকে বলল, না, আমার কাছে কোনো টাকা নেই। দোকানদার তখন মনে মনে ভাবল, এইটুকু ছোট্ট ছেলের কাছ থেকে কি বা টাকা নেব। তাই তিনি সেই ছেলেটিকে বলল, ঠিক আছে, তুমি লাড্ডুগুলো নিয়ে যাও, টাকা পয়সা লাগবে না। ছোট্ট ছেলেটি তখন সেই দোকানদারকে বলল,
আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমি বিনা পয়সায় খাবো না। এই বলে সেই ছোট্ট ছেলেটি নিজের হাতে থাকা একটি সোনার বালা খুলে সেই দোকানদারকে দিতে চাইল, কিন্তু দোকানদার সেই ছোট্ট ছেলেটির কাছ থেকে সেই সোনার গহনা কিছুতেই নিতে চাইল না। সেই ছোট্ট ছেলেটিও বারবার জোর করতে লাগলো দোকানদারকে বালাটা নেওয়ার জন্য। ছোট্ট ছেলেটির অনেক জোরাজোরি করার পরেও যখন দোকানদার সোনার বালা নিতে চাইল না, তখন সেই ছোট্ট ছেলেটি নিজের হাতে থাকা সোনার বালাটা দোকানের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দোকানদার সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে ছুটল সেই সোনার বালা কুড়িয়ে এনে বাচ্চা ছেলেটিকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু দোকানে ঢোকার পর সেই সোনার বালা কুড়িয়ে এনে যখন দোকানদার বাইরে আসলেন সেটাকে ফেরত দেওয়ার জন্য, তখন তিনি অবাক হয়ে গেলেন। ওনার সারা শরীর যেন শিরশির করে উঠল, কারণ সেই ছোট্ট ছেলেটি চারদিকে কোথাও ছিল না, পুরো অদৃশ্য হয়ে গেল। এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি বাচ্চা ছেলেটির উধাও হয়ে যাওয়াটা দোকানদারের ভীষণ আশ্চর্যজনক লাগলো। যাই হোক, সেদিন রাতে তিনি তাড়াতাড়ি দোকান বন্ধ করে সোনার বালাটিকে নিজের সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেলেন। পরের দিন যথারীতি প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত মশাই ভোরবেলায় যখন নিজের বাড়ি থেকে বেরোলেন মন্দিরে আসার জন্য, তখন তার হঠাৎ মনে পড়ল গতকাল রাতে তিনি মন্দিরে মতিচুরের লাড্ডু কিনে রেখে যেতে ভুলে গিয়েছিলেন। ফলে সেই ভুলের জন্য আফসোস করতে করতে সারাটা রাস্তা তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে চাইতে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। মন্দিরের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই অবাক হয়ে গেলেন, কারণ সেই মুহূর্তে মন্দিরে রাখা গোপালের ছোট্ট বিছানার উপর মতিচুরের লাড্ডুর গুঁড়ো ছড়িয়ে পড়েছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো মন্দিরের মূর্তির ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকা বালা দুটির মধ্যে একটি হাতের বালা উধাও ছিল। এটা দেখার পর সেই পুরোহিত মশাই চিৎকার চেঁচামেচি শুরু করলেন যে ঠাকুরের হাতের বালা চুরি হয়ে গেছে। ধীরে ধীরে এই ঘটনাটা পুরো গ্রাম ছড়িয়ে পড়ার পর বাঁকে বিহারী মন্দিরের পাশের সেই দোকানদার নিজের কাছে থাকা সোনার বালা সঙ্গে করে নিয়ে মন্দিরে আসেন এবং সকলের সামনে গতকাল রাতের ঘটনাটা বিস্তারিতভাবে জানালেন। তখন সেই ঘটনাটা শোনার পর কারণটা বুঝতে বাকি ছিল না যে গতকাল রাতে সেই ছোট্ট বাচ্চা ছেলেটি ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পুরোহিত মশাই লাড্ডু কিনতে ভুলে গিয়েছিলেন, তাই স্বয়ং শ্রীকৃষ্ণ বেরিয়েছিলেন নিজের জন্য লাড্ডু নিতে, আর ওনার একনিষ্ঠ ভক্ত সেই দোকানদারকে দেখা দিতে। তাই বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে ঈশ্বর যে কোনো বিপদে স্বয়ং আসেন সেই ভক্তের সাহায্য করতে এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করতে। শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।